আমাদের এখানে একটা পার্ক ছোট্ট আমাদের বাসার কাছেই। এই পার্কটা আসলে বাচ্চাদের খেলার জন্য করা হয়েছে। ওইখানে কিছু বাচ্চাদের খেলার কিছু আইটেম আছে। তো এই সুন্দর ছোট্ট একটা পার্ক, এখানে আশেপাশে এখানে ছোট ছোট বাড়ি ঘর আছে। তো এই বাড়িগুলোর এই এলাকার জন্য এই পার্কটা করা। তো এই পার্কের মধ্যেই একটা বাথরুম। এই বাথরুমটা আমি দেখাবো যে আমাদের এখানে খুব ঘনবসতি না, হালকা হালকা বসতি, এবং এটার জন্য এটা খুব জনবহুল জায়গাও না এবং এটা কোনো জনবহুল পার্কও না। তো তারপরেও এখানে একটা পাবলিক টয়লেট আছে। তো পাবলিক টয়লেটগুলো বাংলাদেশের যে খারাপ অবস্থা, যে জঘন্য অবস্থা এবং জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি স্বরূপ পাবলিক টয়লেটগুলো, কারণ এটা ভালো করে রক্ষণাবেক্ষণও করা হয় না, আবার ভালো করে এটা সার্ভিসও করা হয় না সব সময়, আবার যারা ব্যবহার করে তারাও ভালো করে ব্যবহার করতে পারে না বা করে না। তো এর জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ এটা স্বাস্থ্য ঝুঁকিতে আছে বাংলাদেশে যারা পাবলিক টয়লেট ইউজ করে। তো এটা বলার অপেক্ষা রাখে না যে এটা খুবই 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 জঘন্য একটা সেক্টর, যেটা এটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত এবং এটা নিয়ে আমাদের দ্রুত ব্যবস্থা করা উচিত। এখানে ভাবার কিছু নাই যে এটা করতে হবে এরকম না, এটা এখনই করতে হবে এরকম একটা বিষয়, কারণ যেহেতু এটা জীবন মৃত্যুর সাথে জড়িত একটা বিষয়, স্বাস্থ্য। তো এখন আমি এইখানে যে আমাদের এখানকার টয়লেটটা, এটা কিভাবে এরা রক্ষণাবেক্ষণ করছে এবং এটার যে কি সিচুয়েশন, এটা আমি একটু দেখাবো। এখানে টয়লেট বেশ চারদিকেই একটা করে টয়লেট আছে। এখানে একটা ওই পাশে দিয়ে আর একটা আছে, এবং এখানে বাইরে একটা এক্সট্রা পানি কল আছে, যেটা আপনার এখানে চাপ দিলে পানি পড়বে, এবং এই যে পড়ছে। এবং এটা কিন্তু পানি খাওয়ার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা, পানি যেটা। আর এখানে একটা টয়লেট আছে, এখানে লেখাই আছে টয়লেট। এবং এখানে আরেকটা জিনিস হলো, যারা অন্ধ তাদের জন্য এখানে এই রিডিং করার ব্যবস্থা আছে। আর এটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এটা লক থাকে। এখন এখানে গ্রিন সিগন্যাল আছে, গ্রিন লাইট জ্বলছে, তো তার মানে এটা খোলা। তো এটা রাত 10টার পরে বন্ধ থাকে, অটোমেটিক বন্ধ হয়ে যায়, টাইমার দেওয়া আছে। তো আমরা যদি ভিতরে যাই তাহলে ভিতরের অবস্থাটা আমরা দেখি যে এই টয়লেটের ভিতরে কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে এটার কমোডটা একবারে ঝকঝকে তকতকা, এবং এখানে বসে আসলে এই টয়লেটে বসে আমরা যেটা অনেক সময় তুলনা করি যে বাথরুমে বসে খাবার খাওয়া যায়, এরকম কোনো গন্ধ নাই, কোনো ময়লা নাই। তো এটাও ঠিক সেরকম একটা অবস্থায় আছে, এবং এটা খুব ছোট পরিসরে। এটাকে নিচে ফ্লোরও দেখেন কি পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আয়নাটাও সবসময় যে প্রতিদিন পরিষ্কার করা হয় সেটা বোঝা যাচ্ছে, কোনো প্রকার কোনো ময়লা নাই। এবং এটা স্টেনলেস স্টিল দিয়ে করা, যাতে সহজে জং না ধরে। এখানেও অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ট্যাপটা আপনার সেন্সর দিয়ে ট্যাপটা করা, পানি যে পড়বে সেটার জন্য সেন্সর দেয়া। এই যে আমি নিচে হাত দিলাম, সাথে সাথে পানি পড়া শুরু হয়ে গেল। এখানে সাইন আছে যে কোথায় টিপ দিলে কি হবে। এখানে চাপ দিলে ফ্ল্যাশ হবে, এখানে চাপ দিলাম, এখানে ফ্ল্যাশ হলো। তারপর এখানে কোন এক জায়গায় চাপ দিলে সাবান আসবে। এখানে দেখা যাচ্ছে যে হাত দিলে হিট আসলো, আপনারা সাউন্ড শুনলেন অনেক। তার মানে এখানে হাত দিলে আপনার এখানে তাওয়ালে বা টিস্যু পেপার বেশি ব্যবহার করার দরকার নাই। আপনার ভেজা হাতটা ওয়াশ করার পর এখানে চাপ দিলে গরম বাতাস বের হলো, এবং সেটা দিয়ে আপনার হাত শুকিয়ে গেল। তো এই ব্যবস্থাটা এখানে আছে, এবং নিচে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। তারপর এখানেও ভেন্টিলেশনের ব্যবস্থা আছে উপরে, এনাফ। এখানে অগ্নি নিরোধক অ্যালার্ম আছে। তো এখানে আবার টেলিফোন নাম্বার দেওয়া আছে, আর্জেন্ট কোনো কিছু হলে এখানে টেলিফোন করলে পাওয়া যাবে। এটা আমি বাথরুমের ভিতরে দাঁড়িয়ে ভিডিওটা করছি। আবার এখানে একটা কাপড় ঝোলানোর একটা লক আছে, যেখানে আমরা কাপড় ঝোলাতে পারি। তো যাই হোক, এটা হলো এখানকার পাবলিক একটা টয়লেটের ভিডিও আমি দেখালাম।
তো এখানে এই সাইডে আর একটা টয়লেট আছে, এখানে একটা টয়লেট আছে যেটা আসলে হ্যান্ডিক্যাপ, যারা ডিসেবল এবং আবার প্লাস ছোট বাচ্চাদের চেঞ্জিং রুম। এটা যদিও লাল বাতি জ্বলে আছে, এখানে ভিতরে কেউ আছে আসলে। আবার এখানে একটা জিনিস আছে যে এখানে একটা এক্সট্রা বাটন আছে, যেটা আমরা চাপ দিলে আপনার দরজাটা অটোমেটিক খুলে যাবে, কারণ কেউ যদি ডিসেবল পিপল আসে সে হয়তো টান দিয়ে দরজাটা খুলতে পারবে না, তো এখানে চাপ দিলে দরজাটা খুলে যাবে। এখানে লেখা আছে ডোর ওপেনারে, মানে হলো ডোর ওপেনার। আমরা একটা টয়লেটের মধ্যে ঢুকলাম, পাশের টয়লেট, এটা হলো হ্যান্ডিক্যাপদের জন্য। এখানে ইমার্জেন্সি সিগন্যাল আছে, যদি কোনো অসুবিধা পড়ে আটকা পড়ে তাহলে সিগন্যাল দিলে সিকিউরিটি আসবে। হ্যান্ডিক্যাপের টয়লেটটা বিশাল বড়, এখান থেকে অনেক স্পেস। এখানেও মোটামুটি খুব পরিষ্কার, এখানেও সব কিছু অটোমেটিক। এবং এখানে আরও কিছু জিনিস আছে, যেমন এটার মধ্যে রেখে কিছু রাখা যাচ্ছে এটার মধ্যে। তারপর এটা একটা ইম্পর্ট্যান্ট, খুব ভালো একটা জিনিস, এটার মধ্যে দেখেন এই বোর্ডটা, আমরা যদি বোর্ডটা সেট করে নিলে এটার উপর ছোট বাচ্চাদের শোয়াইয়া তারপরে ডাইপার চেঞ্জ করা অথবা পরিষ্কার করা, তারপর কিছু রাখার জন্য এটা ব্যবহার করা হয়, বিশেষ করে বাচ্চাদের ডাইপার চেঞ্জ। এখানে ডাইপারের ছবি আছে, এখানে হ্যাং করার জায়গা আছে। তো এটা বেশ বড় সাইজের একটা